আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে ডিমের ক্যারামেল পুডিং। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। আর কিছুক্ষণ পর দেখা যাবে যে চিনিটা গলতে শুরু করেছে। যখন গলতে শুরু করবে তখন নেড়েচেড়ে দিতে হবে। একটা সাইড থেকে দেখা যাচ্ছে যে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। পুডিংয়ের কালারটা আপনি যতটা গাঢ় করতে চান ওই ক্ষেত্রে ক্যারামেলটাকেও ওই রকম কালার করে নিতে হবে, তাহলে পুডিংয়ের কালারটা সুন্দর আসবে। তো আমার এখানে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। তারপর আমি যে বাটিতে পুডিংটা সেট করব ওই বাটিতে ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়ার পর পুরোটা বাটির মধ্যে ক্যারামেলটাকে ছড়িয়ে দিতে হবে। এখন একটা সাইডে রেখে এই বাটিটাকে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি নিয়েছি 4 পিস পাউরুটি। পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলো আছে ওগুলো আমি একটা কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এই ব্রাউন অংশগুলো আমি ফেলে দেব না, এই ব্রাউন অংশগুলো দিয়ে আমি ব্রেড গাম তৈরি করে নেব। আপনারা চাইলে এটা না কেটেও পুডিংটা তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলা তৈরি করে নিচ্ছি। সাইডটা যখন কাটা হয়ে গেছে তখন আমি এগুলাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। ডিম আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ডিম আর চিনির মিশ্রণটা আগের থেকে টুকরো করে রাখা পাউরুটির মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এরই মধ্যে দেখুন ক্যারামেলটা সেট হয়ে গেছে। তারপর এর উপরে একটা চালনি বসিয়ে ব্লেন্ডার করে নেওয়া পাউরুটির মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। এবার আমি এটাকে ফয়েল দিয়ে টাইট করে ঢেকে দিচ্ছি। আজকে আমি এই পুডিংটা চুলায় তৈরি করে দেখাবো। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। পুডিংয়ের বাটিটা আমার যতটুকু তার অর্ধেক পরিমাণ কিন্তু পানি নিয়ে নিতে হবে। এখন আমি পুডিংয়ের পাত্রটি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব ঘড়ি ধরে 40 মিনিট মিডিয়াম আঁচে। ফিরে আসছি 40 মিনিট পর। 40 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে আমি দেখছি একটা টুথপিক দিয়ে। টুথপিকটা একদম ক্লিন হয়ে বের হয়ে এসেছে, তার মানে পুডিংটা এখন রেডি। পুডিংটা আমি আপনাদের সাথে ঢেলে শেয়ার করছি যে এটা কেমন হয়েছে, সেই সাথে কেটেও শেয়ার করছি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।